জয়ন্তর সাথে এবং তার সম্পাদিত পত্রিকার সাথে আমি শুরু থেকেই যুক্ত। আসল কথা, জয়ন্তর মধ্যে একটা ব্যাপার আছে যে কোথায় কি পাওয়া যাবে সেই অনুসন্ধানটা ও করে আর কি। পুরনো মানুষদেরকে কিছু মানুষ যেমন কেউ অবহেলা করে বা এড়িয়ে চলে, আর আবার কিছু মানুষ আছে তারা খনন কার্যে ব্যস্ত থাকে, তারা খুঁড়ে খুঁড়ে বার করে পুরনো লোকগুলো কোথায় আছে। তারা কিছু সেখান থেকে অনুপ্রাণিত হতে চায় বা কিছু খুঁজে পেতে চায় যে সাহিত্যের ধারাবাহিকতা, বিশেষ করে এই অঞ্চলের সাহিত্যের ধারাবাহিকতা কোথায় গেলে পাওয়া যাবে ইত্যাদি। সেই নিরিখে আমার সাথে পরিচয় হচ্ছে, জয়ন্তরও পরিচয় ওইভাবে হয়। এবার জয়ন্তকে আরেকটা দেখেছি যে এই পত্রিকা করার পাশাপাশি এবং তারই সুবাদে আমাদের বিমানবাবুর কাছেও, ও নিমসত্ত্ব আন্দোলনের পুরোধা মানুষ, তো তার কাছেও অনেকবার গেছে। আমি সে খবর টবর রাখি আর কি, আমার কাছে সব আছে। আমি এখন প্রায় গৃহবন্দী, কিন্তু দুর্গাপুরের আমাকে বলুন লেটেস্ট খবর, মানে কাল পর্যন্ত কি ঘটেছে সব আমার জানা। আমি কিন্তু ওই ঘরে বসে বসে সব খবর রাখি। এটা নতুন কিছু না, কারণ এটা আগ্রহ আছে। এখন আমার কিছু করার নেই, আমি কিছুই করতে পারি না, সেই জন্য এই সাহিত্যের খবরাখবর রাখতেই মানে মনটা ছুটে যায়। একটা তো কিছু নিয়ে বাঁচে লোকে, সেইটা আর কি। এর মধ্যে বাহাদুরি কিছু নেই। আবার অবলম্বন হিসেবে এটা যেহেতু সাহিত্যটাই, যেহেতু আমরা এখন শেষ বয়সে এটাকেই আঁকড়ে ধরছি বেশি করে, সেই জন্যে অটোমেটিক খবর নেওয়ার ইচ্ছাটা হয়ে যায়, জানা ইচ্ছাটা তৈরি হয়। তো যাই হোক, দুর্গাপুরে এখন আমরা যখন সাহিত্য করেছি বা বিমানবাবুরা যখন সাহিত্য করেছেন, সেই তুলনায় সংখ্যাধিক্যটা এখন লেখকের সংখ্যা, কবির সংখ্যা অনেক বেশি। আগে অল্প ছিল, এখন লোকে বলে বা আমাদের অভিজ্ঞতাও তাই বলে যে সংখ্যাটা বড় কথা না, সবসময় গুণগত মানটা হচ্ছে আসল। আমি এই প্রশ্নে আমি কিছু বলছি এই জন্য যে দেখুন, নীরবে যারা কাজ করে এবং যারা মানে ব্যতিক্রমী কিছু করে আর কি, ট্র্যাডিশনালের বাইরে কিছু করে, তারা থেকে যায়। যে কোনো, আমি বলতে পারি একটু ট্র্যাডিশনের বাইরে দাঁড়াতে হয়। সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে অবশ্যই সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্রোতের অনুকূলে খড়কুটোও ভেসে যায়, কিন্তু স্রোতের বিরুদ্ধে খড়কুটা ভাসে না। কিন্তু স্রোতের বিরুদ্ধে জীবন্ত মাছ উজানে সাঁতার কাটে। তাই উজান যাত্রা তারাই করতে পারে যারা একটু স্রোতের বিরুদ্ধে, একটু মানে জীবনের ভিতরে জীবন খুঁজে, তাদের হাতে সেই জিনিসটা বেরিয়ে আসে। দৃশ্যমান জগৎটাই জগৎ নয় শুধু, তার আড়ালে যে কাণ্ড ঘটে যাচ্ছে, সেই কাণ্ডটা জীবনের ভিতরে, জীবনটা যেটা ঘটছে, যে বিষয়গুলো ঘটছে, সেইগুলো হচ্ছে তুলে আনাটা হচ্ছে একজন কবি, লেখক, সাহিত্যিকের হচ্ছে কাজ। এটা একটা টাস্ক। সে যাই হোক, আমি যে কথাটা বলবো, আজকে যেমন বোধ হয় 3-4 বছর হয়ে গেল, না 4 বছর পড়লো, এই যে আমাদের স্বপ্নের করিডোরে আমরা এটা আলোচনা করে এই নামটা হয়েছিল। এবং আমি জয়ন্তকে একটু মানে ও সাহিত্য এই পত্রিকাটা করতে গরিবসী করছিল, পারবো কি পারবো না ইত্যাদি। তো
নেগেটিভ বলে তো লাভ নাই, পজিটিভ বললে পরে ভালো, সেটাই ভালো। সেটা আমি বলেছিলাম না তুমি পারবে, আরম্ভ করো, দেখবে ঠিক হয়ে যাবে। যাক 4 বছর হয়ে গেল এর মধ্যে। আজকে আমরা এই জায়গায় আমরা যারা একত্রিত হয়েছি, এই জায়গাটা আনন্দ। ইদানিংকালে শারীরিক কারণে আমি সব জায়গায় যেতেও পারি না, যাইও না, মানে রিস্ক হয়ে যায়। তো যাওয়া আসারও অসুবিধা আছে, অনেক ব্যাপার। যাই হোক, এখন এই সব কতগুলো জায়গায় না গেলেই নয়, সেই জায়গাটা আসতে হয় এবং এই সুবাদে দেখাশোনা হয়। এই যে বিমানবাবুর সাথে দেখা হলো, চাকিদার বাড়িতে মাঝে মাঝে দেখা হয় ওনার সাথে। এইসব পুরনো মানুষ, এগুলো মৃণাল, বণিক, তারপরে বিমান চট্টোপাধ্যায়, সুধাংশু সেন, তারপরে ধরুন অন্য লাইনে লিখতেন, দুর্গাপুর ইতিহাস সম্বন্ধে লিখেছেন মধু চট্টোপাধ্যায়। এই যে লোকগুলো, এইগুলো কাছ থেকে মানে এটা আমাদের গর্ব হয়, ভালো লাগে যে আমরা কিন্তু সেই সময়কার মানুষ। এইটুকু ভেবেই আমার আনন্দ লাগে যে আমরা কিন্তু ওই সময়টা, যখন কম লোকে লিখতো কিন্তু যেটা লিখতো তার সেরাটাই সে দিত, এই জন্যে। তো সেই এখনও লিখছে, অনেকেই ভালো লিখছে, লিখবে, আর অভিজ্ঞতার দ্বারা সমৃদ্ধ হবে। আস্তে আস্তে সে জানবে যে কোন লাইনে গেলে পরে আমার লেখাটা ঠিক লেখা হবে, আমরা ধরতে পারবো কি জিনিসটা। সাহিত্য আন্দোলন নানান ফেজে হয়, বিভিন্ন সারা পৃথিবীতেই বিভিন্ন হয়, এবং এক একটা আন্দোলন তো গড়ে ওঠে এক একটা সময়, সে তার নাম হয়ে যায় একটা আন্দোলন। মানে গতানুগতিকের বাইরে যদি কেউ লেখে, সেটা একটা আন্দোলনের পরিণতি লাভ করে। সেই আন্দোলন তখন টিকে থাকে, যে অমুক আন্দোলন, হাঙ্গরি আন্দোলন, নিম সাহিত্য আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন, এই যে বিদেশেও যেগুলো হয়েছে, মানে সেই আমরা জানি সেগুলো। তো সেই জন্যে আমরা মানে এই সাহিত্যর মধ্যে থাকলে পরে জীবনকে সমৃদ্ধ করা যায়, আর জানা যায় যে অস্তিত্ব, মানুষের জীবনের অস্তিত্ব সম্বন্ধে টের পাওয়া যায়। তা নাহলে পরে গতানুগতিক জীবন, খাই দাই থাকি, আর সেটা কিন্তু জীবন নয়, আমরা সবাই জানি সেটা। যাই হোক, আজকে খুব ভালো লাগছে। আজকে আমি সম্পাদক বলবেন, সম্পাদকের মুখ থেকেই শুনবো। তাও আমি বলছি, আমি একটু শুনেছি যেটা, সেটা হচ্ছে সোমা রায় আসছে কলকাতা থেকে, বিশিষ্ট সাহিত্যিক, মানে তিনি, তার একটা এইমাত্র দেখলাম উপন্যাস বই এবং ইত্যাদি। আমার সঙ্গে ফেসবুক আলাপ আছে, বন্ধুত্ব আছে, সে আসছে। আর এখানে বিমানবাবু আছেন, এদেরকে মানে আমাদের পত্রিকার পক্ষ থেকে বিশেষ একটু সম্মান জানানো হবে। এইটা বলবে আমাদের সম্পাদক, বলবে সব ব্যাপারটা। তো যাই হোক, এই সব নিয়েই আমরা এখানে, আজকের দিনটা বেশ বিশেষ দিন, ভালো লাগছে। অবশ্য যাদের যাদের আসতে বলা হয়েছে তারা সবাই আসেনি, অনেককে বলা হয়েছিল, কিন্তু আমরা অ্যাটেন্ডেন্সটা সেইভাবে আমরা পেলাম না। যাই হোক, আমরা যারা আছি তাই নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে আমাদের এসছেন, অঞ্জন এসছেন, তারপরে কাজল আছে আমার সঙ্গে, গৌতম এসছে, সীতানাথ বাবু এসছে, আমাদের সব দুই পুরোধা লেডিস লেখক আছে। তারপরে আমাদের প্রণয়দা রয়েছেন, মানে উনি তো সব জায়গায় থাকেন, এবং সবচেয়ে বড় কথা ওনার যে রিপোর্টিংটা, মানে সাহিত্যের ব্যাপারে রিপোর্টিংটা আমরা জানতে পারি, অনেক কিছু খুব সুন্দর লেখেন। যাই হোক, আমি বেশি কথা বলবো না, এই মানে একটু বেশিই বলে ফেললাম বরঞ্চ। তো যাই হোক, এইটুকু বলে আপাতত অনুষ্ঠানটা শুরু করলাম। এবার পরবর্তী সম্পাদক বলবেন।